সামনে ইসলাম ক্ষমতায় যেতে পারে, সর্বপ্রথম এই কাজগুলো করা হবে ইনশাআল্লাহ। তাদের ৮ ঘন্টা ডিউটি। বাংলাদেশে যেখানেই চাকরি করেন ডিউটি কয় ঘন্টা বলেন বলেন। আর আমি গত পরশু দিন মনে হয় আমাদের খুলনা রেঞ্জের যিনি ডিআইজি আছেন রেজাউল হক হাফিজাহুল্লাহ, আল্লাহরে বান্দা কল দিয়েছিল। আমি কথা বলছিলাম যে স্যার আপনার প্রশাসনে অন্তত সামনে আপনারা এই ব্যবস্থা করবেন যে ৮ ঘন্টা ডিউটির পরে যারা অতিরিক্ত কাজ করবে, ডিউটি করবে, তাদের ওভার টাইম হিসাবে ওই হিসাব করে তাদের টাকা দেওয়া লাগবে। তাহলে অন্তত বাম হাতের ইনকাম কমে যাবে। এটা বলা মনে হয় ঠিক হইল না। না, অনেকে বাম হাতের ইনকাম করে এই বাধ্য হয়ে, তারা আর বাধ্য হবে না। ৮ ঘন্টার পরে যদি আরো ৪-৫ ঘন্টা করে ডিউটি করে, তারা ওভার টাইম হিসাবে যে টাকাটা পাবে তখন আর বাম হাতের ইনকাম করা লাগবে না। এই উদ্যোগগুলো ভালো না? আর এগুলো নেওয়া সম্ভব তখন যখন ইসলাম আসবে, তাছাড়া সম্ভব না। বাংলাদেশে শুধু পুলিশ যারা, এদের কোনো ডিউটি নেই, এদের ২৪ ঘন্টায় ডিউটি। তো কেমন চাকরি যে ডিউটি ২৪ ঘন্টা করা লাগবে? এই জন্য আমরা চাই এই দেশে যদি ৮ ঘন্টার পরে কোনো পুলিশ ডিউটি করে, তার ওভার টাইমের জন্য টাকা দেওয়া লাগবে। কি এটা ন্যায়সঙ্গত না? সব জায়গায় যদি বৈষম্য দূর হয়, তো এই জায়গায়ও বৈষম্য দূর করা লাগবে। আমান হাকামা বিহি আদালা, কারণ কোরআন বিচার ফায়সালায় গেলে সেখানে ন্যায় বিচার কায়েম হয়। আর ৫৪ বছর দেশে কোরআন আমরা বিচার ব্যবস্থায় নিয়ে যেতে পারি নাই, এই জন্য ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হয়েছে। আগামীতে আমরা কোরআনের ন্যায় বিচার দেখতে চাই না। কারা চান দেখি তো? লিল্লাহে তাকবীর। এই পুলিশ হাত তুলেছে? তোলে না, তুলেছে। তুলবে না মানে ওদের ৮ ঘন্টার পরে ডিউটি করলে সরকারের টাকা দেওয়া লাগবে। ওদের যে কষ্ট, ওদের কাছ থেকে আমি দেখেছি ২৪ ঘন্টা ডিউটি করা লাগে। টয়লেটে বসে আছে, যদি বাঁশি দেয় ওই অবস্থায় মনে হয় পানি বাদ দিয়ে দৌড়ায়। এই কঠিন পরিশ্রম, এই কঠিন কাজ, এই জন্যই নবীজি তাদের এই চোখকে জাহান্নামে যাবে না বলে ঘোষণা দিয়েছে। যারা জান মাল ইজ্জত আবরু পাহারা দেয় রাতের বেলা। ২ নম্বরে যারা মানুষ নিজের অপরাধ গোনার কথা স্মরণ করে রাতের বেলায় কাঁদে। আল্লাহ আমাদেরকে এই ২য় নম্বরে হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমরা এখান থেকে আরম্ভ করছি। এই যে যারা রাতের বেলা অপরাধের কথা স্মরণ করে তওবা করে কাঁদে, জবান খোলে কোরআনের এই আয়াত থেকে, সূরা তাওবা ১১২ নম্বর আয়াত। এখান থেকে কিছু নেওয়ার জন্য আপনারা পড়েন। সূরা তাওবার ভেতরে ১২৯টা আয়াত আছে। ১১৯ নম্বর আয়াতে আমরা আপনাদের, যেহেতু গোপালগঞ্জ পাশে ফরিদপুর, আল্লাহর একজন অলি আছে। অলি নেই একজন? ওই ৮ রশি না ৯ রশি আছে না? আমরা অলি মনে করি সবাই, যেহেতু এই এলাকা আল্লাহর অলি ভক্ত এলাকা। আমরা এই আয়াতটা আমার মনে হয় এই সমস্ত জেলাগুলোতে বেশি শোনা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? যারা সত্য কথা বলে। না না, হ্যাঁ, আপনি মাথা নাড়াচ্ছেন মানে আপনি বোঝেননি। ফরিদপুরবাসী সত্যবাদী কারা? আমাদের জাতির পিতা যিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ যাকে ঘোষণা দিয়েছিলেন, তিনি ছিলেন সত্যবাদী। কি ছিলেন? আযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের ঘটনা তোমাদের জীবনে, তোমাদের কিতাবের ভেতরে আমি আলোচনা করলাম। নিশ্চয় সে ছিল প্রথমে সিদ্দিক, ২ নম্বরের নবী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তার পরিচয় আল্লাহ দিলেন যে তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক মানে শুধুমাত্র সত্যবাদী নয়। সিদ্দিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্যকে সত্য জানার পরে, দেখার পরে, বোঝার পরে দ্বিধাহীন চিত্তে সবকিছু পেছনে ভুলে গিয়ে যারা গ্রহণ করতে পারে তারা আল্লাহর কাছে সিদ্দিক। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি।
আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ এমনিতেই সিদ্দিক বলেন নাই। তিনি সত্য অনুসন্ধান করছিলেন, কোথায় সত্য পাওয়া যায় তিনি খুঁজতেছিলেন। কখনো তারকা, কখনো চন্দ্র, কখনো সূর্য দেখে দেখে মনে করছেন হাদা রব্বি হাদা আকবার, এইটাই আমার রব হবে। কিন্তু যখন এগুলো অস্তমিত হয়ে গেল তিনি বললেন না, যেগুলো অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেগুলো আমি মানি না, ভালোবাসি না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআমের ভেতরে আছে 69 নম্বর আয়াত, 79 নম্বর আয়াত। তিনি ডাক দিয়ে বললেন, আমার জাতির লোকেরা, আমি এতদিন সত্য খুঁজছিলাম, হক অনুসন্ধান করছিলাম, আজকে আমি পেয়ে গেছি। একটা একটা করে কয়েকটা জিনিস তো দেখলাম, সবই ডুবে গেছে, যার অস্তিত্ব নেই, অস্তমিত হয়ে যায়, লিভে যায় না। আমি ওগুলোরকে ভালোবাসি না। ক্বালা লা উহিব্বুল আফিলিন, একটাও আমি ভালোবাসি না যেগুলো অস্তমিত হয়। জাতির লোকেরা কান খাড়া করে শোনো, আমি কিন্তু আসমান আর জমিনের উদ্ভাবক যিনি, তার দিকে একনিষ্ঠ ভাবে আজকে ফিরালাম আমার এই চেহারাকে, আর আমি মুশরিক না। বলেন তো, জাতির লোকেরা এই কথা শোনার পরে তাকে দুধ ভাত খাওয়িয়েছে? বলেন বলেন। তার বাবা তার শত্রু হয়েছে, আগুনে ফেলতে সাহায্য করেছে তার বাবা, তার নিজের পরিবার বিপক্ষে, সমাজ বিপক্ষে, রাষ্ট্র বিপক্ষে, এমনকি নিজের এলাকা পর্যন্ত তিনি ছেড়ে চলে গিয়েছিলেন। তার বাবা তাকে ডাক দিলেন, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, যাকে তাকে দিয়ে আল্লাহ একামতে দিনের কাজ করান না। এই পৃথিবীতে যাকে আল্লাহ পছন্দ করেন, নির্বাচিত করেন, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাকে দিয়ে আল্লাহ এই কাজে লাগান। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায়। সুতরাং বাংলাদেশ জামাতি ইসলামী ওলামা বিভাগ এর সাথে যারা সম্পৃক্ত আছেন, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। কারণ এখানে যে শব্দটা আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করেন একামতে দিনের জন্য। কারণ এর আগে শব্দগুলো আমরা পেয়েছি, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা সবাই মিলে আল্লাহর দ্বীনকে কায়েম করো। এ বিষয়ে কোনো মত পার্থক্য, বিচ্ছিন্ন ফতোয়াবাজি, এদিকে ওদিকে যাওয়া যাবে না। আমরা কয়েকদিন আগে একটা ইবাদত পালন করলাম, সেটা ওয়াজিব, নাম কোরবানি। জবাব দেন তো কি? আরো জোরে বলেন। 10, 11, 12 জিলহজ 3 দিন একাধারে আমরা সারা দেশে কোরবানি করেছি। এটা ছিল ফরজ না ওয়াজিব? এটা ওয়াজিব পালন করার জন্য এই ফরিদপুর, গোপালগঞ্জ, এই সমস্ত এলাকার মানুষেরা 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিয়েছে না দেয়নি? এটা কি ছিল বলেন তো? কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয়? কথা বোঝেন আমার? কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয় বলেন? গোপালগঞ্জবাসী, ফরিদপুরবাসী বলেন। তামাম দুনিয়ার সব ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হবে বলেন? এই যে কোরবানি করলেন 20, 30 লাখ, 50 লাখ টাকা দিয়ে, এটা কি ফরজ না ওয়াজিব? এই ওয়াজিবের আগে আর একটা কাজ আছে, সেটা ফরজ। এই জমিনে দিন এখনো পর্যন্ত কায়েম হয়নি। এই দিনকে কায়েম করতে গিয়ে সব এক হওয়া লাগবে। আর এই জায়গায় কোনো ফতোয়াবাজি কেউ করবেন না। আপনি আলাদা আলাদা দলে আছেন, করেন, আমি নিষেধ করছি না, কিন্তু দিন কায়েমের ব্যাপারে যখন কথা বলা হবে, এই জায়গায় যদি কেউ কারো বিরুদ্ধে ফতোয়াবাজি করেন, বুঝবেন এটা জাতির শত্রু, ইসলামের শত্রু।
আর আল্লাহ যাকে তাকে দিয়ে কাছে নিয়ে আসবে না। ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, এখানে সরাসরি আল্লাহ নিজে কর্তা ফাইল। আল্লাহু ইয়াজতাবি, আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। এই ফরিদপুর, বিশেষ করে আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী, এই 3 থানায় 4.5 লাখ 5 লাখ ভোটার আছে। এই কথা বলেন না কেন? এই 5 লক্ষ ভোটারের ভেতরে সবাইকে আল্লাহ একামতে দিনের কাছে নির্বাচিত করেননি। আল্লাহ কাদেরকে করবেন? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায়। এই সুযোগ সামনে আসতেছে, আপনি আসলেই কি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চান? আল্লাহ আপনার ওই মনের অবস্থার দিকে তাকিয়ে নির্বাচিত করবেন, অথবা আপনাকে ছাঁটাই করে দেবেন। হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন তার দ্বীনের জন্য, এবং এমন একটা দিন তোমাদেরও কাছে আল্লাহ পাঠিয়েছেন যে দিনের উপরে চলতে গিয়ে যত বাধা বিপত্তি আসবে ওইগুলো তোমাদের দূর করা লাগবে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে দূর করে দেবে। সুতরাং আমাদের এই দেশের অবস্থা যাই হোক, একামতের দিনের দায়িত্বে আমরা যারা আছি আমাদের কোনো লাভ লস নেই। আমরা জিতে গেলেও লাভ, হেরে গেলেও লাভ। এই কথা বলেন না কেন? আর যারা এর বিরুদ্ধে আছে তারা জিতে গেলেও লস, হেরে গেলেও লস। কারণ কোন মানুষ যদি অবৈধভাবে সুখ ভোগ করে দুনিয়ায়, তার এক একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে দেবে। এটা তো আমি বানালাম। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। জন্মের পর থেকে আয়াত আপনি শুনেছেন, কোনদিনই আয়াত নিয়ে একটু ভেবেছেন যে আল্লাহ আসলে কি দিলেন? আল্লাহ এখানে দিয়েছেন উসরুন, এরপরে দিয়েছেন ইসরন, অথচ উসরুনের আগে আলিফ লাম আছে, ইসরনের আগে আলিফ লাম নেই। আমি জেলে থাকতে আয়াতটা নিয়ে একটু ভেবেছিলাম যে কেন আল্লাহ আলিফ লাম দিলেন না প্রথমটায়, পরেরটাই দিলেন না, প্রথমটাই দিলেন কেন? এখানে আলিফ লাম যেটা, এটা মারেফা বলা হয়, নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ। কষ্টের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহ নির্দিষ্ট করে দেয়। পুরা কোরআন শরীফ দেখবেন যেখানে কষ্টের কথা আছে, এ কষ্টের কথা বলতে গেলে আল্লাহ হয় ওটা মারেফা করে দেয়, নির্দিষ্ট করে দেয় আলিফ লাম দিয়ে। কিন্তু পরে যেখানে সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সফলতা, এই সমস্ত কথা আছে, সেখানে আল্লাহ না কেরা করে দিয়েছেন অনির্দিষ্ট। এর আগে যেহেতু আলিফ লাম দিয়ে মারেফা করে আগে মা শব্দটা লাগিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন। আল্লাহ গ্যারান্টি দিয়ে বোঝাতে চান, পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করতে পারে, ওই কষ্টের সাথে সাথেই তাকে 70টা শান্তি আল্লাহ দান করবে। আমরা এই 54 বছরে যারা কষ্ট সহ্য করেছি দ্বীনের জন্যে, মানবতার জন্যে, রাসূলুল্লাহর জন্যে, আপনি বিশ্বাস করতে পারেন আপনার এক একটা কষ্ট সহ্য করার সাথে সাথে কমপক্ষে 70টা শান্তি আল্লাহ আপনাকে দান করবে। কিন্তু যারা অবৈধভাবে সুখ ভোগ করবে দুনিয়ায়, শান্তি পাবে, এক একটা অবৈধ সুখ শান্তি ভোগ করার কারণে ঠিক আপনাকে কমপক্ষে 70টা অশান্তি দুনিয়ায় ভোগ করা লাগবে। এই জন্য আমরা যারা বৈধভাবে শান্তি পেতে চাই, আমরা বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। কিন্তু যারা অবৈধভাবে শান্তি ভোগ করতে চায়, এখনো অনেকে আবার উঠে পড়ে লেগেছে যে যা হয় হোক শান্তি চাই। মনে করে চেয়ারে বসলে মনে হয় শান্তি পাওয়া যায়। আরে ভাই, চেয়ারে বসলে শান্তি সুখ আপনি পাবেন, কিন্তু এটা তো বৈধ হওয়া লাগবে। অবৈধভাবে সুখ শান্তি পেলে আপনি জীবনেও সামনে স্বস্তি নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন না। 70টা অশান্তি আপনাকে সাথে সাথে আল্লাহ দিয়ে দেবে। কারণ মা মানে সাথে, মা মানে কি? আল্লাহ এরকম ভুল যেন আমাদের কাউকে দিয়ে না করা। আমরা এবার শান্তি সুখ পেতে চাই, স্বস্তি নিরাপত্তা পেতে চাই, কিন্তু বৈধভাবে না অবৈধ। জনগণের ভোট না নিয়ে যদি কেউ ক্ষমতায় যায়, ওটা কি বৈধ শান্তি পাবে না অবৈধ? এই অবৈধ কেউ শান্তি পেতে চান? বলেন। অনেক মানুষ লাফাচ্ছে যে না আমি কিছু চাই না।
কিচ্ছু চান না, কি চান? আমরা আপনাকে ভালোবাসি, জীবন থাকতে আপনাকে আমরা অবৈধ কোনো সুখ শান্তি এই দেশে আর ভোগ করতে কাউকে দেব না। আমার কথার অর্থ বুঝেছেন? কারা হাত তোলেন তো? হ্যাঁ, আন্দাজ হাত তুলবেন না, আমি কিন্তু জিজ্ঞাসা করব। হাত সব আমি ফেলেছি না, আপনারা বোঝেন। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। বলেন তো, নির্বাচিত করা লাগে যেই পদ্ধতিতে, তার নাম কি? নির্বাচন। যেই পদ্ধতিতে মানুষ নির্বাচিত হবে ওই পদ্ধতির নাম কি? নির্বাচন। নির্বাচন না হলে নির্বাচিত হয়, এবার নির্বাচন হওয়া লাগবে। এই কথা বলেন না কেন? নির্বাচিত হওয়ার জন্য নির্বাচন হওয়া দরকার, এজন্য আমরা নির্বাচন করতে চাই। এটা দিনে না রাতে? দিনে হোক রাতে হোক, স্বচ্ছ হলেই হবে। যেহেতু আল্লাহ নিজে নির্বাচিত করেন, একামতে দিনের কথা আমি পড়া কোরআনে যতবার পড়েছি দেখেছি আল্লাহ যাকে তাকে নির্বাচিত করেন না। এখানে নির্বাচিত হওয়ার জন্য আপনার যোগ্যতা লাগে। আপনার যোগ্যতা দেখে আমার আল্লাহ আপনাকে নির্বাচিত করবেন, অথবা আপনাকে ছাঁটাই করে দেবেন। বাছাইয়ের ভেতরে থাকার, ছাঁটাইয়ের ভেতরে থাকার একটা মৌলিক কিছু গুণাবলী পাওয়া যায়। আজকে আমরা প্রায় 7টা গুণাবলীর কথা বলবো ইনশাআল্লাহ। আমরা দেখব আসলে আমরা এর ভেতরে আছি কিনা। তাহলে আপনি আল্লাহর বাছাইয়ের ভেতরে, নির্বাচিত হওয়ার ভেতরে আসবেন। আর যদি এগুলো আপনার জীবনে না থাকে, আপনি বিশ্বাস করবেন যে আপনি আল্লাহর বাছাইয়ে নেই, নির্বাচিত ভেতরে নেই, আপনি অনির্বাচিত অথবা ছাঁটাইয়ের ভেতরে পড়ে গেছে। আমরা কি ছাঁটাইয়ের ভেতরে যেতে চাই? আমরা আল্লাহর বাছাইয়ের ভেতরে বাছাইকৃত বান্দা বান্দি হতে চাই ইনশাআল্লাহ। সুতরাং আজকের এই আয়োজনে যিনি সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন জনাব মাওলানা কামাল হোসাইন, আমির বাংলাদেশ জামাত ইসলামী আলফাডাঙ্গা উপজেলা, হায়াতে তজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি। কই মাওলানা আছে? সম্মানিত সঞ্চালক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী আলফাডাঙ্গা উপজেলার SM হাফিজুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া, এ মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, এই ফরিদপুর জেলার গর্ব। আপনাদের তো অহংকার করা দরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই অজপাড়া গায়ে থেকে উঠে গেছে একজন ডক্টর, একজন অধ্যাপক, হাজার হাজার ছাত্রের উস্তাদ, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছে। বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা, সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। এতক্ষণ যারা কথা বললেন, কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ, অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর জেলা, মুফতি সিরাজুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মাওলানা রিজওয়ানুন নবী রিদওয়ান, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আমিনুল্লাহ, হায়াতে তজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি এদের। বলেন আমিন। প্রশাসনে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই আলফাডাঙ্গা থানা কত দূর এখান থেকে? এই থানার সম্মানিত অফিসার ইনচার্জ যিনি আছেন ওসি সাহেব, এই উপজেলার যিনি টিওনো আছেন, এই জেলার যিনি SP আছেন, DC আছেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আল্লাহ তাদের হায়াতে তজ্জেবা সিহাতে কল্লিয়া দান করুন। 2টা চোখ জাহান্নামে যাবে না, তার ভেতরে প্রশাসনের একটা, যারা রাত জেগে মানুষের সম্পদ ইজ্জত আবরু পাহারা দেয়। যদিও আগস্টের 5 তারিখের আগে যারা ছিল এই মানুষগুলো কালার হয়ে গিয়েছিল জাতির কাছে। আমরা চাই আগামী থেকে যদি ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হয়, প্রশাসনকে বিশেষ করে পুলিশ যারা, এদের 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে ওরা চলবে ওদের আইজির কথা মতো। দেশের কোন নেতা খেতা নেত্রী নেতা এদের কথা মতো চলা দরকার নেই, তাহলে অপরাধ দেশ থেকে দূর হবে না। বাংলাদেশ প্রশাসন যদি চায় একদিনেই বাংলাদেশ জান্নাত করে ফেলতে পারে, যদি কোন নেতা খেতা নেত্রীর কথা না শুনে ওদের আইজির কথা মতো চলে। এজন্য ওদের বিভাগটা আলাদা করে দেওয়া লাগবে সামনে। কারণ প্রশাসনের পুলিশ বিভাগ
এটা পৃথিবীর এই যে আমরা এটা তৈরি করিনি, এটা বানিয়েছে হযরত ওমর। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই বিভাগটা বানিয়েছে কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে আমি বারবার বলি, এবং আমি যদি সামনে ইসলাম ক্ষমতায় যেতে পারে সর্বপ্রথম এই কাজগুলো করা হবে ইনশাআল্লাহ। তাদের 8 ঘন্টা ডিউটি। বাংলাদেশে যেখানেই চাকরি করেন ডিউটি কয় ঘন্টা বলেন? বলেন আরো জোরে বলেন। এই ছেলে কথা বলা যাবে পরে ভাই, পরে একটু পরে। বাংলাদেশে শুধু পুলিশ যারা, এদের কোনো ডিউটি নেই, এদের 24 ঘন্টায় ডিউটি। তো কেমন চাকরি যে ডিউটি 24 ঘন্টা করা লাগবে? এই জন্য আমরা চাই এই দেশে যদি 8 ঘন্টার পরে কোনো পুলিশ ডিউটি করে তার ওভার টাইমের জন্য টাকা দেওয়া লাগবে। কি এইটা ন্যায়সঙ্গত না? সব জায়গায় যদি বৈষম্য দূর হয় তো এই জায়গায়ও বৈষম্য দূর করা লাগবে। আমি গত পরশুদিন মনে হয় আমাদের খুলনা রেঞ্জের যিনি ডিআইসি আছেন রেজাউল হক হাফিজাহুল্লাহ, আল্লাহরে বান্দা কল দিয়েছিল। আমি কথা বলছিলাম যে স্যার আপনার প্রশাসনে অন্তত সামনে আপনারা এই ব্যবস্থা করবেন যে 8 ঘন্টা ডিউটির পরে যারা অতিরিক্ত কাজ করবে, ডিউটি করবে, তাদের ওভার টাইম হিসাবে ওই হিসাব করে তাদের টাকা দেওয়া লাগবে। তাহলে অন্তত বাম হাতের ইনকাম কমে যাবে। এটা বলা মনে হয় ঠিক হইল না? না, অনেকে বাম হাতের ইনকাম করে এই বাধ্য হয়ে, তারা আর বাধ্য হবে না। 8 ঘন্টার পরে যদি আরো 4-5 ঘন্টা করে ডিউটি করে তারা ওভার টাইম হিসাবে যে টাকাটা পাবে তখন আর বাম হাতের ইনকাম করা লাগবে না। এই উদ্যোগগুলো ভালো না? আর এগুলো নেওয়া সম্ভব তখন যখন ইসলাম আসবে, তাছাড়া সম্ভব না। আমান হাকামা বিহি আদালা, কারণ কোরআন বিচার ফায়সালায় গেলে সেখানে ন্যায় বিচার কায়েম হয়। আর 54 বছর এদেশে কোরআন আমরা বিচার ব্যবস্থায় নিয়ে যেতে পারি নাই, এজন্য ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হয়েছে। আগামীতে আমরা কোরআনের ন্যায় বিচার দেখতে চাই না। কারা চান দেখি তো? লিল্লাহি তাকবীর। এই পুলিশ হাত তুলেছে? তোলে না, তুলেছে। তুলবে না মানে ওদের 8 ঘন্টার পরে ডিউটি করলে সরকারের টাকা দেওয়া লাগবে। ওদের যে কষ্ট, ওদের কাছ থেকে আমি দেখেছি 24 ঘন্টা ডিউটি করা লাগে। টয়লেটে বসে আছে, যদি বাঁশি দেয় ওই অবস্থায় মনে হয় পানি বাদ দিয়ে দৌড়ায়। এই কঠিন পরিশ্রম, এই কঠিন কাজ, এই জন্যই নবীজি তাদের এই চোখকে জাহান্নামে যাবে না বলে ঘোষণা দিয়েছে। যারা জান মাল ইজ্জত আবরু পাহারা দেয় রাতের বেলা। 2 নম্বরে যারা মানুষ নিজের অপরাধ গোনার কথা স্মরণ করে রাতের বেলায় কাঁদে। আল্লাহ আমাদেরকে এই 2 নম্বরে হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমরা এখান থেকে আরম্ভ করছি। এই যে যারা রাতের বেলা অপরাধের কথা স্মরণ করে তওবা করে কাঁদে, জবান খোলে কোরআনের এই আয়াত থেকে, সূরা তাওবা 112 নম্বর আয়াত। এখান থেকে কিছু নেওয়ার জন্য আপনারা পড়েন। সূরা তাওবার ভেতরে 129টা আয়াত আছে। 119 নম্বর আয়াতে আমরা আপনাদের, যেহেতু গোপালগঞ্জ পাশে ফরিদপুর, আল্লাহর একজন অলি আছে। অলি নেই একজন? ওই 8 রশি না 9 রশি আছে না? আমরা অলি মনে করি সবাই, যেহেতু এই এলাকা আল্লাহর অলি ভক্ত এলাকা। আমরা এই আয়াতটা আমার মনে হয় এই সমস্ত জেলাগুলোতে বেশি শোনা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? যারা সত্য কথা বলে। না না, হ্যাঁ, আপনি মাথা নাড়াচ্ছেন মানে আপনি বোঝেননি। ফরিদপুরবাসী সত্যবাদী কারা? আমাদের জাতির পিতা যিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ যাকে ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন সত্যবাদী। কি ছিলেন? আযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের ঘটনা তোমাদের জীবনে, তোমাদের কিতাবের ভেতরে আমি আলোচনা করলাম। নিশ্চয় সে ছিল প্রথমে সিদ্দিক, 2 নম্বরে নবী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তার পরিচয় আল্লাহ দিলেন যে তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক মানে
সিদ্দিক মানে শুধুমাত্র সত্যবাদী নয়, সিদ্দিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্যকে সত্য জানার পরে, দেখার পরে, বোঝার পরে দ্বিধাহীন চিত্তে সব কিছু পেছনে ভুলে গিয়ে যারা গ্রহণ করতে পারে তারা আল্লাহর কাছে সিদ্দিক। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ এমনিতেই সিদ্দিক বলেন নাই, তিনি সত্য অনুসন্ধান করছিলেন। কোথায় সত্য পাওয়া যায় তিনি খুঁজতেছিলেন। কখনো তারকা, কখনো চন্দ্র, কখনো সূর্য দেখে দেখে মনে করছেন হাদা রব্বি হাদা আকবার, এইটাই আমার রব হবে। কিন্তু যখন এগুলো অস্তমিত হয়ে গেল তিনি বললেন না, যেগুলো অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেগুলো আমি মানি না, ভালোবাসি না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআমের ভেতরে আছে 69 নম্বর আয়াত, 79 নম্বর আয়াত। তিনি ডাক দিয়ে বললেন, আমার জাতির লোকেরা, আমি এতদিন সত্য খুঁজছিলাম, হক অনুসন্ধান করছিলাম, আজকে আমি পেয়ে গেছি। একটা একটা করে কয়েকটা জিনিস তো দেখলাম, সবই ডুবে গেছে, যার অস্তিত্ব নেই, অস্তমিত হয়ে যায়, লিভে যায় না। আমি ওগুলোরকে ভালোবাসি না। ক্বালা লা উহিব্বুল আফিলিন, একটাও আমি ভালোবাসি না যেগুলো অস্তমিত হয়। জাতির লোকেরা কান খাড়া করে শোনো, আমি কিন্তু আসমান আর জমিনের উদ্ভাবক যিনি, তার দিকে একনিষ্ঠভাবে আজকে ফিরালাম আমার এই চেহারাকে, আর আমি মুশরিক না। বলেন তো, জাতির লোকেরা এই কথা শোনার পরে তাকে দুধ ভাত খাওয়িয়েছে? বলেন বলেন। তার বাবা তার শত্রু হয়েছে, আগুনে ফেলতে সাহায্য করেছে তার বাবা, তার নিজের পরিবার বিপক্ষে, সমাজ বিপক্ষে, রাষ্ট্র বিপক্ষে, এমনকি নিজের এলাকা পর্যন্ত তিনি ছেড়ে চলে গিয়েছিলেন। তার বাবা তাকে ডাক দিলেন, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, আমরা যেগুলোর কাছে মাথা নত করি, আমাদের এই মূর্তিগুলোকে তুমি কি মানতে চাও না ইলাহ হিসাবে? যদি তুমি এই কাজ থেকে বিরত না থাকো, 1 নম্বরের শাস্তি তোমার, আমি তোমাকে মেরে ফেলবো। 2 নম্বরে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, কোনোদিন আমার সামনে আর আসবে না। কারণ সন্তান হিসাবে হয়তো তোমাকে আমি মেরে ফেলতে গেলেও পারবো না, এই জন্য আমার সামনে আসবা না। নিজের বাবা এই সিদ্ধান্ত নিয়েছিল যখন তিনি সত্যের ঘোষণা দিয়েছেন। আমরা আজ 1500 বছর পরে, আয়াত নাজিলের পরে, হয়তো এখন ওই মূর্তি পূজা আমাদেরকে দিয়ে কেউ করাবে না, কিন্তু এর বিপরীত আর একটা কাজ আছে। মানুষ হয়ে যারা মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে কায়েম করতে চায়, এরাও মূর্তি পূজার শামিল। এই কথা বোঝা লাগবে। ওরা 1500 বছর আগে পূজা করত, এখন হয়তো ওইভাবে মুসলমানদের ভেতরে নিয়ে আসলে এদেশের মুসলমান নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, কিন্তু সরাসরি মূর্তি পূজা করবে। এটা তো খাওয়ানো লাগবে, এটার বিপরীত খাওয়াচ্ছে। এটা মানুষ হয়ে আইন তৈরি করে মানুষের মাথার উপরে চাপিয়ে দেয়, এইটাও একটা ওই মূর্তি পূজার মতো শিরিক। কারণ আলাহুল খালকু ওয়াল আমরু, এ জমিন যার, আইন চলবে। আরো জোরে বলেন, আইন চলবে। আমরা এইটার পক্ষে, জমিন যার, সিদ্ধান্ত তার। কিন্তু কিছু মানুষ বলছে না, জমিন যার হয় হোক, সিদ্ধান্ত আমাদের। ওই জামানায় ওরা মূর্তি পূজা করেছে, এই গোনা করতো, এখন এরা মানুষের আইন তৈরি করা, প্রতিষ্ঠা করে একই গোনা করছে। শিক্ষিত মানুষ হয়তো বুঝেছেন, যারা অশিক্ষিত মানুষ বসে আছেন তাদের জন্য আমি আবার বলছি, মূর্তি পূজা, দরগা পূজা আর দুর্গা পূজা জিনিস একই। মুসলমানেরা আজ দরগা পূজা করে আর হিন্দুরা দুর্গা পূজা করে। জিনিসের ভেতরে কোনো পার্থক্য আছে? ওদেরও বিশ্বাস যা, আমাদেরও বিশ্বাস তাই। ওরাও মনে করে এই দুর্গা আমাদেরকে অনেক কিছু দিতে পারে, আমরা মনে করি দরগা আমাদেরকে অনেক কিছু দিতে পারে।
অথচ দুইটার ভেতরে কোনো ক্ষমতা। আরো জোরে বলেন। ফরিদপুরবাসী স্পষ্ট কথা বলছি, যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান, আপনি শিরিক করছেন। বলেন বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম এখান থেকেই মুখ ফিরিয়েছিলেন। আমার জাতির লোকেরা, আপনারা আজ মানুষ হয়ে মানুষের কাছে মাথা নত করেন, মানুষ হয়ে মাটির তৈরি করা পুতুলের কাছে মাথা নত করেন। আমি আমার এই চেহারাকে আজকে ঘুরিয়ে দিলাম, এমন একজনের দিকে ঘুরিয়েছি যিনি ফাতারা। ফাতারা মানে না, ফাতারা শব্দের শাব্দিক অর্থ যিনি মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোনো নিদর্শন ছাড়া, কোনো আকৃতি ছাড়া নতুন করে একটা জিনিস বানাতে পারে, তার নাম ফাতার। এটা কে? এই যে আল্লাহ আমাকে বানিয়েছে আর একজনকে দেখে দেখে। বলেন বলেন। মোল্লা সাহেবকে বানিয়েছে আর একজনকে দেখে দেখে, পোড়াটা আকৃতি আলাদা। এমনকি আমার সাথে ওনার জীবনেও কোনোদিন মিলবে না, মিলছেও না। সব চাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো মেলে না, তার ভেতরে অন্যতম হচ্ছে আমাদের এই চামড়া। ৯৭৬৮ প্রকার চামড়া আমার শরীরে আছে। আমার চামড়া আর মোল্লা সাহেবের চামড়া যদিও মনে হচ্ছে একরকম, আপনি যদি মনে করেন আমার চামড়া কেটে গেছে, মোল্লা সাহেবের চামড়া এনে লাগিয়ে দেবেন, জীবন